ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার লুটপাটের চিত্র। এমনিতেই ধারণা করা হচ্ছিল এই সেতুর খরচ কোনোভাবেই ৩২,০০০ কোটি টাকা হতে পারে না। লুটপাটের কারণেই এত ব্যয় বেড়েছে। শুক্রবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল ও মুরাল স্থাপনে বিগত আওয়ামী লীগ সরকার ব্যয় করেছে ১১৭ কোটি টাকা। মুরাল নির্মাতা ও স্থপতিরা বলছেন, এত টাকা ব্যয় একেবারেই অস্বাভাবিক। পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুরাল নির্মাণের জন্য কোনো দরপতন ডাকা হয়নি। অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে ৫০ কোটি টাকাও লাগত না। শুধু মুরাল নির্মাণ নয়, অস্বাভাবিক ব্যয় হয়েছে পদ্মা সেতুর উদ্ভাবনী অনুষ্ঠানেও। সেখানে ব্যয় করা হয়েছে ৮৯ কোটি টাকা। এক্ষেত্রেও উন্মুক্ত দরপত্র নয়, ঠিকাদার নিয়োগ করা হয়েছে নিজেদের পছন্দ মতো। কেনাকাটা কিংবা অনুষ্ঠান আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু তৈরির সাজসজ্জা ও অনুষ্ঠানের পুরো কাজটি হয়েছে ইভেন্টাজ ইন্টারন্যাশনাল নামের একটি অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে। তাদের পেছনে ব্যয় হয় প্রায় ৩০ কোটি টাকা। প্রতিষ্ঠানটি বাড়তি আরো ৩ থেকে ৪ কোটি টাকা দাবি করেছিল, তবে সেই টাকাটি দেয়া হয়নি। বিগত হাসিনা সরকারের আমলে বড় বড় অনুষ্ঠানের অধিকাংশই ইভেন্টাজের মাধ্যমে সম্পন্ন করা হতো। এক্ষেত্রে উন্মুক্ত দরপত্র ছাড়াই প্রতিষ্ঠানটিকে কাজ দিত সরকার। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।